হরে কৃষ্ণ। পাঞ্চা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্যৈবচ পৈতানাং পবনাভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসিং তৎসৎ মুদীরয়েৎ। এই সময় রাধারানী ইউটিউবে ধর্মকথা পক্ষ থেকে চ্যানেলের পক্ষ থেকে আমি পুত্রানী দাসী আপনাদের যে পাঠ শ্রবণ করাচ্ছি, আপনারা শ্রবণ করুন, সাবস্ক্রাইব শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। এই সময় রথ ত্যাগ করিয়া পদব্রজে অর্জুন তথায় উপস্থিত হইলেন, আর তিনি যুদ্ধে শৈথিল্য দেখাবেন না। এবার দৃঢ়ভাবে যুদ্ধ করিয়া শীঘ্রই ভীষ্মকে নিরস্ত করিবেন। এইরূপ প্রতিজ্ঞা করিয়া কৃষ্ণের হাতে পায়ে ধরিয়া তাহাকে তিনি তত হইতে শীঘ্রই ফিরিয়ে আনলেন। উভয়ে আবার রথে আরোহণ করিয়া শঙ্খ ধ্বনি করিলেন। আবার ঘোর যুদ্ধ বাধিল। বীরশ্রেষ্ঠ ধনঞ্জয়ের অমোঘ অস্ত্রে এবার ভীষ্ম প্রভৃতি সকলেই পরাভূত হইলেন। পাণ্ডবদের জয় লাভ হইল। পর দিবস আবার যুদ্ধ আরম্ভ হইল। এইরূপে লোক ক্ষয়কর ভীষণ সংগ্রাম চলিতে লাগিল। প্রচণ্ড বেগে বর্ষণ করিয়া ভীষ্মদেব অবিরত যুদ্ধ করিলেন। কয়েক দিবসে পঞ্চপাণ্ডবের কাহাকেও নিহত না, গুরুতরভাবে আহত করিতে পারিলেন না। কৌরবগণ নিহত, বারংবার পরাজিত হইতেছে। ইহাতে দুর্যোধন অত্যন্ত চিন্তিত হইয়া বিশ্রামাবকাশে এক সময় ভীষ্মদেবকে ইহার কারণ জিজ্ঞাসা করিলেন। ভীষ্ম কহিলেন, মহারাজ, তোমাকে আমি পরম নির্বন্ধ সহকারে বারংবার নিষেধ করিয়াছি, পাণ্ডবের সহিত বিবাদ করিও না। বিপন্ন হইবে, তুমি তাহা গ্রাহ্য করো নাই। এক্ষণে তাহার ফল ভোগ করিতে স্বয়ং শ্রী ভগবান শ্রীকৃষ্ণ যাহাদের স্মরণ সহায়, তাহাদিগকে পরাজয় করে কাহার সাধ্য? আমি এ বিষয়ে তোমাকে একটি নিগূঢ় সংবাদ বলিতেছি, শোনো। একদা মহর্ষিগণ ও দেবগণ সমীপে এই গ্রহ কথা ব্যক্ত করিয়াছিলেন। স্বয়ং ব্রহ্মা তিনি প্রথম শ্রী ভগবানের একটি সুন্দর স্তব আবৃত্তি করিয়া কহিলেন, হে দেবগণ, তোমরা এবার এই নিত্য আরাধ্য প্রভুর অপার মহিমা শ্রবণ করো। ভূভার হরণের জন্য তিনি আমাদের প্রার্থনার কপট মনুষ্যরূপে ভূলোকে অবতীর্ণ হইয়াছেন। তিনি বাসুদেব, তিনি সর্বলোকের অধিপতি। আমি তাহারই অযোগ্য আত্মজ। তিনি পরম গুহ, পরম পদ, পরম ব্রহ্ম, পরম যশ। তিনি অক্ষর ও অব্যয়, পরম শাশ্বত। তিনি মনুষ্যরূপে অবতীর্ণ হইয়া মনুষ্য লীলা করিতেছেন বলিয়া তোমরা তাহাকে প্রাকৃত মানুষ বলে মনে করিও না। যে ব্যক্তি অবজ্ঞা করিয়া ভক্তাভয়প্রদ পরমেশ ঋষিকেশকে মানুষ মাত্র বলে, এই মূঢ়মূর্তি জীবাধম, সে ঘোর অন্ধকার গভীর নরকে নিমগ্ন হয়। মহাভারত ভীষ্ম পর্ব 65 অধ্যায়। যস্য মনুষ্যমাত্র হয়মিতি ব্রহ্মাৎ সুমন্দিধি ঋষিকেশং বিজ্ঞানাত্মনঃ পরমা পুরুষাধমম কিরীটি কৌস্তবধরং মিত্রানাম ভয়ঙ্করম অবজানজ্ঞানং মহাত্মানং ঘোরে তমসি মজ্জতি। মহাভাগবত ভীষ্ম 66 অধ্যায় 1922 নম্বর শ্লোকে। অখিল লোকে শ্রীকৃষ্ণই সকলের বন্দনীয়। ব্রহ্মার মুখে এই কথা শুনিয়া দেবগণ পরম আনন্দ লাভ করিলেন। হরে কৃষ্ণ। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসিং তৎসৎ মুদীরয়েৎ। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। রাধারানী ইউটিউবে ধর্মকথা চ্যানেল পক্ষ থেকে আমি পুত্রানী দাসী আপনাদের যে ভাগবত কথা শ্রবণ করাচ্ছি, আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ।